পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথায় কাতর হয়ে পড়ে পেটে হাত চেপে ধরে ঠোঁট কামড়ে ধরে ফুঁপিয়ে কাঁদছে। প্রতিবারের এমন ব্যথায় আমি অসুস্থ হয়ে পড়ি, তাই চোখ বন্ধ করে শুয়ে আসি। তখন কেউ আমার হাত ধরে টেনে তুলল। আমি চমকে শক্ত হয়ে বিছানায় বসলাম। সামনের ব্যক্তি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে ভয়ে গুটিয়ে গেলাম। সামনের মানুষটি আমার চুলের মুঠি শক্ত করে ধরে বলল, এই যে নবাবের বেটি, সকাল 10টা বেজে গেল, আপনার এখনো ঘুম হলো না? এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোর সাহস দেখে আমি চমকে উঠি। চাচির কথাটা খুব রাগান্বিত হয়ে বলল। আমি চাচির দিকে তাকিয়েছিলাম। কথা শেষ হতেই বললাম, চাচি, আমি অসুস্থ, উঠতে পারছি না, একটু শুয়ে থাকতে দাও, বিকেলে সব করব। কি বিকেলে? চুপচাপ ওঠ, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজকে আমার ছেলে আসবে, এতদিন পর ছেলেটা বাড়ি আসবে। কত কাজ তুই না করে বসে থাকার জন্য সুযোগ খুঁজছিস? চাচি, আমি ওঠ, তোর কোনো অজুহাত আমি শুনছি না, তাড়াতাড়ি কাজে লেগে পড়। কতদিন পর আমার ছেলে আসছে বিদেশ থেকে, কত কাজ পড়ে আছে। চাচি কথাগুলো বলতে বলতে চলে গেল। আমি চুলের মধ্যে এক হাত দিয়ে চোখের জল ফেলছি। চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস ফেললাম। উঠতেই পারছি না, কাজ করব কিভাবে? তারপর চোখ মেললাম। চাচি কি বলল? ভাইয়া আসছে। 5 বছর আগে ভাইয়া বিদেশে গিয়েছিল, আজ দেশে আসছে। ভাইয়ার যখন বিদেশে গিয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম, তাই ভাইয়ার চেহারা ভুলে গেছি। ভাইয়ার আসার আনন্দ হচ্ছে, কিন্তু বেশিক্ষণ থাকলো না। কাজের লোক বলল, উষা, তাড়াতাড়ি বাসা মুছে ফেল, ম্যাডামের আদেশ, বলেই চলে গেল। আমি দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ালাম। ব্যথায় চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু দেখার মতো কেউ নেই পাশে। পাবো কোথায় কাউকে? যার মা বাবা নেই সে তো এভাবেই থাকবে। চাচিরা তো তাও আমাকে বাসায় রেখেছে, এই তো অনেক। তাদের কথা না শুনলে আমাকে টর্চার করবেই। পেটের সাথে এখন মাথাও ব্যথা করছে। এক হাত চুল নিয়ে দীর্ঘ শ্বাস ফেললাম। তারপর অনেক কষ্টে চুল বাঁধলাম। বাথরুম থেকে পানি এনে বালতি করে দোতলায় চলে এলাম। চাচির রুমে থেকে মোছা শুরু করলাম। ওঠা বসা করতে খারাপ লাগলেও দাঁতে দাঁত চেপে সহ্য করলাম। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। কাজ শেষ হতেই অনেকটা সময় পেরিয়ে গেল। পুরো বাসা মুছে আমি ধপ করে সোফায় বসে গা এলিয়ে দিলাম। এত খারাপ লাগছিল যেন মরে গেছি। চোখ বন্ধ করে বসে আছি, সারা শরীর অসাড় হয়ে আসছে। তখন চাচির কর্ণস গলায় আওয়াজ করতে করতে আমার কাছে এলো। তার আওয়াজ পেয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। কি হচ্ছে? তুই আবার কাজ ফেলে বসে আরাম করছিস? সত্যি কি রেখেছি বাড়িতে, এই জন্য এমন আপদ? বাসায় রাখতে চাইছিলাম না, আমার হাড় মাস শেষ করে দিল। বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে, কাজের বেলায় অষ্টরম্ভা। চাষির কথা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চাষির কথা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। চাচি আমাকে এভাবে বলতে পারলো? আমি তো সব কাজই করি সব সময়। চাচি যা বলে তাই করি। আর শুধু পিরিয়ডের জন্য করতে চাইছিলাম না, তাও তো করছি। আবার নেকা কান্না শুরু হয়েছে। এ তো নাটক করতে পারিস তুই? কিছু বলতেই কান্না করে ভাসিয়ে দেওয়ার স্বভাব যত সব। আপদ। চাচি, আমি তো মুছে দিয়েছি। দেখেছি, একটা ঘর বাদ দিলি কেন? আমি চাষির দিকে তাকিয়ে বললাম, কোনো ঘর তো বাদ দেইনি। ইহানের ঘর তো কিছুই করিসনি। যা ওই ঘরে গিয়ে পরিষ্কার কর। ও কিন্তু একদম নোংরা অপরিষ্কার পছন্দ করে না, একদম ঝকঝকে চকচকে করে দিবি। আমি বললাম, ওই ঘর তো সবাইকে যেতে মানা করেছিলেন, তাই সে করেছিলাম, কিন্তু এখন না গেলে পরিষ্কার করবি কি করে? দরকার ছাড়া ওই রুমে যাবি না,
ইহান পছন্দ করে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ইহান ভাইয়া রুমে এসে পুরো রুম ঝাড়লাম। ধুলোয় ভরে ছিল। বিশাল বড় বিছানা, আলমারি থেকে চাদর বালিশের কাভার এনে বিছালাম। সব কিছু পরিষ্কার করে ফুলের টবের ফুল নিয়ে ফেলে দিলাম, নষ্ট হয়ে গেছে। এখন ভালো লাগছে না, এখানে ফুল রাখলে ভালো লাগবে। আমি কিছু একটা ভেবে বাগানে চলে এলাম। আমার পছন্দ মতো ফুল নিলাম, তারপর টপে রাখলাম। ইহান ভাইয়ার ছোটোকালের ছবি আছে দুটো, একটা তার বাবা মার সাথে একদম ছোট, আরেকটা একটু বড়, সেখানে চশমা পরিহিত, মুখে হাসি। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি, তখন চাচি রুমে আসলো আর আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে পুরো রুমে চোখ বুলিয়ে নিল। হয়েছে? জি চাচি। যা তাহলে রান্নাঘরে গিয়ে বাসন মেজে ফেল। আমি রান্নাঘরে চলে এলাম। একবার খাবার দিয়েছিল, তা খেতে পারিনি। 3:30টায় কাজ শেষ হলো। বাসায় ইহান ভাইয়ার নানা বাড়ির লোক, ফুফুরা সবাই এসেছে। ভাইয়াকে আনতে গেছে তার বোন ইমা, ইলা, জমজোড়া। চাচাকে সারাদিন দেখিনি। চাচি বলেছে কাজ শেষ। আমি রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। আর পারছি না, কিন্তু এভাবে ঘুমানো যাবে না। তাই উঠে বাথরুমে গিয়ে কোনো রকম গোসল সেরে নিলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। চাচি বলছে মেহমানদের সামনে যেন না যাই, আমাকে রুমেই থাকতে বলেছে। রাতের খাবার রুমে দিয়ে যাবে। আমার জন্য ভালোই হয়েছে। ঘুম ভাঙলো ঠান্ডা বাতাসে। শীত করছে খুব। আমি চোখ মেললাম। শীত কেন করছে? আজ তো গরম ছিল। তাকেই দেখি বাইরে অন্ধকার, তার মানে রাত হয়ে গেছে। এত সময় ঘুমালাম। আমি উঠতে গেলাম, উঠতে পারছি না। শরীর ব্যথা, গা গরম, জ্বর এসেছে। ইহান ভাইয়া চলে এসেছে বোধ হয় এতক্ষণে। পানি পিপাসা পেয়েছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রুমে পানি নেই, বাইরে যেতে হবে। দরজা ফাঁক করে দেখলাম বাইরে ফাঁকা, কেউ নেই। সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি? ভাবতে ভাবতে বেরিয়ে এলাম। ডিম লাইটের আলোতে আমি ডাইনিং টেবিলে এলাম। পানি খেয়ে নিলাম। খিদে পেয়েছে খুব। সারাদিন ভালো মতো খেতে পারিনি। রাতে তো খাবার দেয়নি। এখন পারছি না। ফ্রিজ খুলে দেখলাম খাবার নেই, শুধু মিষ্টি আছে। ক্ষীরের মধ্যে আমি দুটো মিষ্টি খেয়ে নিলাম। খালি পেটে মিষ্টি খেয়ে ভালো লাগছে না। আমি পানির জন্য পেছনে ঘুরতেই কারো বুকের সাথে বাড়ি খেলাম। সারা শরীর কেঁপে উঠল আমার। কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে, যার মুখ বোঝা যাচ্ছে না। আমি তার বুকের সাথে লেপ্টে আছি। আমি ভয়ে এক পা পেছনে গেলাম। এ কি, সামনের লোকটা আমার হাত ধরে টেনে আমার কোমর জড়িয়ে ধরলো। আমি বিস্ময়ে হতদম্ব হয়ে দাঁড়িয়ে আছি। এটা কে? আমি ভূতের ভয় পাই খুব। এটা কি ভূত? আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি সামনে আবছা অন্ধকারে লোকটার দিকে। আমি ভয়াত্মক চোখে তাকিয়ে আছি। আমার সারা শরীর থরথর করে কাঁপছে ভয়ে। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ভয়ে জ্ঞান হারিয়ে লোকটার উপর ঢলে পড়লাম। সামনের লোকটা আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। সে আর কেউ না, ইহান ছিল। ও একটা দরকারে নিচে এসেছিল। বাসায় আসার পর ও সবাই আক্রমণের শিকার হয়েছে। এটা খাও ওটা খাও সবাইকে পেরিয়ে বিশ্রাম নিতে গিয়েছিল। নিচে এসে ওর চোখ যায় নিচে কেউ ফ্রিজ খুলছে লুকিয়ে। ও ভুরু কুঁচকে তাকিয়ে আছে। একটা মেয়ে আছে, সন্দেহ নিয়ে নিচে আসে। মেয়েটা দুটো মিষ্টি গবাগপ খেয়ে নেয়। ওর সন্দেহ হয় চোর নয়তো, তাই কাছে যায়। অদ্ভুত মেয়েটা, ওকে ভয় পায় দেখে। ইহা শিওর হয় যে চোর হবে, কিন্তু মেয়েরাও চুরি করে ভেবে কপাল কুঁচকায়। ও মেয়েটাকে শক্ত করে ধরে আর মেয়েটা হঠাৎ ঢলে পড়ে ওর উপর। তখন লাইট জ্বালিয়ে কেউ ছুটে আসে। ভাইজান, উষার কি হয়েছে? ইহান কাজের মেয়ে লতার দিকে তাকিয়ে বলে, কে উষা? এই যে উষা। ইহান বুঝতে পারে ওর ধরে রাখা মেয়েটাই উষা।
ও উষার দিকে তাকিয়ে বলে, জ্ঞান হারালো কেন? আমি তো চোর ভেবেছিলাম। ভাইজান, ওরে এদিকে নিয়ে আসেন দয়া কইরা। শরীর তো আগুনের মতো গরম, জ্বর আসছে। ইহান খেয়াল করলো সত্যি শরীর অনেক গরম। উষার দিকে তাকায় পূর্ণ দৃষ্টিতে, চোখ মুখ ফুলে আছে, ক্লান্ত ভরা। এইটুকু মেয়ের এত ক্লান্ত। ও উষাকে পাশ কোলে তুলে নিল, লতা উষার রুম দেখিয়ে দেয়। ইহান উষাকে নিয়ে ও রুমে এসে বিছানায় শুয়ে দেয়। আমার গল্পটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ।